বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ফুলকো ফুলকো লুচি। লুচি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। এভাবে যদি ফুলকো ফুলকো লুচি হয় তাতে কিন্তু জমে যায়। গরম গরম এই লুচিগুলো খেতে এতটাই মজা। তবে আজকের লুচিটা আমি আটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা ময়দা দিয়েও বানিয়ে খেতে পারেন। আটা দিয়েও কিন্তু দারুণ হয়েছিল লুচিগুলো, এতটা সফট হয়েছিল কি আর বলবো। বিকেলের চায়ের আড্ডায় এবং সকালের নাস্তায় লোভনীয় এরকম ফুলকো ফুলকো লুচি পরিবার সবার সাথে উপভোগ করতে পারেন। আমি নিয়েছিল 1.5 কাপ হলো আটা নিয়েছি। আজকের লুচিটা আমি আটা দিয়ে তৈরি করি আপনাদেরকে দেখাবো। আপনারা ময়দাটা দিয়েও বানাতে পারেন। আজকাল আটাটা অনেকটা ময়দাটার মতোই দেখা যায়। এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি হলো সয়াবিন তেল, আপনারা ঘিটাও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে এটাকে ময়ান করে নিচ্ছি। এতে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডোটা তৈরি হবে। এভাবে করে হাত দিয়ে ভালো করে তেল দিয়ে কিন্তু আটাটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এই লুচিগুলো খেতে অনেক মজা। তো এভাবে করে আমার মিক্স হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে এখন আমি ডোটা করব। তবে গরম পানি দিতে যাবেন না, অবশ্যই কিন্তু নর্মাল পানিটা দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমি একটু করে নর্মাল পানি দিয়ে কিন্তু এই ডোটা করে নিচ্ছি। আপনার চাইলে ফ্রিজে ঠান্ডা পানি দিয়েও কিন্তু এই লুচির ডোটা করতে পারেন। এতে কিন্তু লুচিগুলো খুবই সুন্দর হয়। অনেকে ভাবেন যে ঠান্ডা পানি হলেও কিন্তু খুবই চমৎকার হয় লুচিগুলো। আমি পানি দিয়ে এখন ডোটা তৈরি করে নিয়েছি আস্তে আস্তে করে। তো আমার ডোটা কিন্তু হয়ে আসছে। তো আসলে আপনার চাইলে বেশি করে কিন্তু বানিয়ে আপনারা ডিপে রেখে দিতে পারেন। যখনই মন চাইবে জাস্ট নামিয়ে যে কোনো একটা কন্টেনার বক্সে রেখে দিবেন, তারপর নামিয়ে তারপর আপনারা গরম তেলে দিয়ে তারপর লুচিগুলো ভেজে খেতে পারেন। আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে, যে দেখুন ডোটা ঠিক এরকম সফট হবে। এখন আমি চারদিকটা গুছিয়ে এখন ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিয়েছি প্রায় 5 মিনিটের জন্য। কোনো রকম তেল মাখাচ্ছি না আমি। 1 মিনিটের মতন ডোটাকে এভাবে করে একটু ময়ান দিয়ে নিয়েছি। ডোটা আমার খুব সুন্দর পারফেক্ট হয়েছে। এখন লিচি কেটে নিয়েছি। আসলে লুচিটা আপনারা যেরকম বানাবেন সেরকমভাবেই লিচিটা কেটে নেবেন। এভাবে করে সবগুলো লিচি আমি কেটে নেব। লিচিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, আমি এই সাইজে করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে লিচিগুলো উঠিয়ে রেখে দেব। কারণ একটা করে বাকিগুলো ঢেকে রেখে দিয়েছি। প্রথমে আমি এখন একটা লিচি আপনাদেরকে এখানে একটু তেল দিয়ে তারপর লিচিগুলোকে বানিয়ে দেখাচ্ছি। তো আপনার চাইলে আটা দিয়েও করতে পারেন। তো আমি তেল দিয়ে করছি, এতে করে কিন্তু আমরা যখন ভাজবো তখন কিন্তু আর তেলটা পুড়ে যাবে না। তো এভাবে করে এখন লুচিগুলো আমি বেলে নিচ্ছি। তো এই লুচিটা আসলে খেতে অনেক ভালো লাগে। এগুলো অনেক সফট হয়, খেতে দারুণ। কিন্তু এভাবে করে আমি সবগুলো লুচি এক এক করে বেলে নিচ্ছি। লুচিগুলো কিন্তু অনেক পাতলা হয়, আপনার যেরকম পারেন, গোলও হয় লম্বা হয়। তো যার পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন। তো আমার লুচিগুলো কিন্তু বেলা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি লুচিগুলোকে ভাজার জন্য। আমি লুচিটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার এক হাতে ক্যামেরা ছিল, যেহেতু এটা একটু পাতলা ছিল 2 হাত দিয়ে দিতে হয়েছে। তখন ক্যামেরাটা দিয়ে ধরতে পারিনি, যেহেতু কেউ কাছে ছিল না। তো এখন এভাবে করে লুচিটা ফুলে উঠেছে। এখন স্ট্রেনারটা দিয়ে চারদিকে এভাবে চেপে চেপে দিচ্ছি। ফুলে ডাবল হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। তো আমার লুচিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লুচিটাকে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিব তেলটা ছাড়িয়ে। আমাদেরকে ভেজে দেখাচ্ছে, যে দেখুন ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। আসলে লুচি না ফুললে কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে করে লুচি ফুলকো ফুলকো লুচিগুলো আমি তেলে ভেজে তারপর উঠিয়ে নেব। তো এটা ভেজে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই লুচিটাকেও গিয়েছে। আমি এখানে একটা সার্ভিং প্লেটে শসা, পেঁয়াজ এবং লেবু কেটে সার্ভ করে নিয়েছি। আজকের লুচিটা আমি সার্ভ করবো হলো বুটের ডাল ভুনা দিয়ে। আপনারা মাংস বা সবজি যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ। এই লুচি যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু দারুণ জমে যায়। ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে, ভিতরটা একেবারে ফাঁকা কিন্তু, এই যে দেখুন। তো এখন একটু লুচি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লুচিগুলো এতটাই মজা আর এতটা সফট হয়েছিল। এভাবে করে এখন একটু নিয়ে নিচ্ছি, ডাল ভুনা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, তারপরে হলো লেবু তো যদি পছন্দ করেন অবশ্যই লেবুটা দিয়ে খাবেন, এতে কিন্তু টেস্টটা দারুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি হলো শসার টুকরো। এভাবে করে আপনার পরিবার পরিজন নিয়ে
লোভনীয় এটা উপভোগ করতে পারেন লুচি ডাল ভুনাটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।